নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পুণ্যপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখে জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। বান্তে বন্দনা আমার মঙ্গল হোক। মঙ্গল হোক। আমাদের কালকে উপাদান শেষ হয়ে গেছিল না নাকি আরো আছে? বান্তে এটা তো আরো আছে, ওই আমরা নামরূপ সারজ্ঞতার এখানে আচ্ছা, 4 পর্যন্ত শেষ করব। হ্যাঁ, এটা দীপেনের প্রশ্ন থেকে গেছিল যে দীপেন আছে। এ নিয়ে আমরা 6 লাইন না 7 লাইন আলোচনা করে ফেলছিলাম। আট লাইন 4 পর্যন্ত, 4 নাম্বার পর্যন্ত তারপরে লাইন বিদর্শন জ্ঞানে যার মিলয়ে সন্ধান, অতটুকু পর্যন্ত হয়েছে। হ্যাঁ, তারপর হচ্ছে অবিদ্যা সংস্কার তৃষ্ণা ভব উপাদান, অতীতের পঞ্চহেতু কর্মের নিদান। অবিদ্যা সংস্কার তৃষ্ণা ভব উপাদান, এগুলো আমার অতীতের সংগঠিত কার্যক্রম। অতীতে সংগঠিত বলতে আমার অতীত জন্মে করা, অতীতকালে উৎপন্ন করা অবিদ্যা, এবং ওই অবিদ্যাকে কেন্দ্র করে সংস্কার ভব, বলো 5টা। ভব উপাদান, অবিদ্যা সংস্কার তৃষ্ণা ভব উপাদান। হ্যাঁ, উপাদান ভব মিলানোর জন্য আগে পরে লিখছি আর কি, এখানে কবিতার সাথে। অবিদ্যা সংস্কার তৃষ্ণা উপাদান ভব, এই 5টা আমার অতীতের, আর বর্তমানে প্রতিসন্ধি। ভবের প্রত্যয়ে প্রতিসন্ধি না, প্রতিসন্ধি তো বর্তমানের সঙ্গে অ্যাড করা আছে। তাহলে আমার অতীতের এই 5 অবস্থার কারণে আমার বর্তমানের এই পরিস্থিতি। তারপর লাইন অতীতের পঞ্চহেতু কর্মের নিদান। বর্তমানে আমার যে কর্ম সম্পাদিত হচ্ছে বা পুনরায় যে কার্যক্রমটা সূচনা হয়েছে, এটা আমার ওই অতীতের 5 হেতুর কারণে হয়েছে। 5টা বিষয়ের 5টা ব্যাপারের কারণে আমার বর্তমান অবস্থা আমি পেয়েছি। বর্তমান হেতু, বর্তমানেও আমি আবার অবিদ্যার মুখাপেক্ষী হয়ে, অবিদ্যার বশবর্তী হয়ে সংস্কার উৎপন্ন করতেছি।
এবং এই সংস্কারের বশবর্তী হয়ে সংস্কারের কারণে আবার পুনরায় তৃষ্ণা, উপাদান, ভব, পুনরায় এই জন্মেও আবার করতেছি। এই জন্মের এই হেতু আবার ভবিষ্যতেও আমাকে সেম রূপে আবার জন্মধারণ করাবে। অতীতের পঞ্চহেতু কর্মেরও নিদান। তারপরে এই পঞ্চ হেতুর তরে বর্তমান ও ফল। বর্তমানের বর্তমান ফল, হেতু পরে দিবে, বর্তমান হেতু পরে দিবে ভাবি ফল। হ্যাঁ, ওই আগের অতীতের পঞ্চহেতু আমাকে বর্তমানের এই অবস্থায় করেছে, আবার বর্তমানের এই হেতু ভবিষ্যতে আমাকে ফল দেবে। দীপেন বাবুর প্রশ্ন এখানেই মিলতেছে যে কর্মের কর্তা কে, বা এগুলোর জন্য এগুলোর পেছনে কাণ্ডারি কে। তাহলে দেখা যাচ্ছে যে এগুলোর পিছনে কাণ্ডারি এই পাঁচটা: অবিদ্যা, সংস্কার, তৃষ্ণা, ভব, উপাদান, ভব। এই পাঁচটাকেই এখানে চিহ্নিত করা হচ্ছে। তাহলে এই পাঁচটা কি? এগুলো তো একদম রন্ধে রন্ধে আমরা জানি। এই পাঁচটা কি জিনিস জানি না? জানি। এই পাঁচটাতে কোনোটাতেই আত্মার অস্তিত্ব, আমি নামক এর অস্তিত্ব খুঁজে পাওয়ার কোনো রকমের অবকাশ আছে? এইভাবে বিচার করলে তাহলে এই কার্যক্রম কে ঘটাচ্ছে? এদের আর ইয়াত্তা পাত্তা খুঁজে পাওয়া যায় না। তারপরে লাইন, এই রূপে কর্মস্রোত চলে অবিরত, যতদিন তৃষ্ণা নাহি হয় নিবারত। এই রূপে কর্মস্রোত আছে কিন্তু কর্মকর্তা নেই। এই রূপে কর্মস্রোত মানে এখন যেরকম আমার আবার অবিদ্যার ফলে এই পুরো পাঁচ বিষয়ের সমষ্টি আবার যেমন তৈরি হয়, এর পরবর্তী জীবনেও পরবর্তী জন্মে আবার তৈরি হবে, এরপরে আবার, এরপরে আবার, এভাবে অবিরত, বিরত না হয়ে, বিরতি না দিয়ে কন্টিনিউ চলতে থাকবে। কতদিন? যতদিন তৃষ্ণা নিবারিত হবে না ততদিন। এই রূপে কর্মস্রোত চলে অবিরত, যতদিন তৃষ্ণা নাহি হয় নিবারিত, ততদিন যাবত এটা চলতে থাকবে। তাহলে তৃষ্ণা নিবারণের মধ্যে গিয়ে ঠেকলো বিষয়টা না। তৃষ্ণা নিবারণ করার কি আছে উপায়? তৃষ্ণা নিবারণ করার উপায় শাসন বারণ নানা কিছুর মধ্য দিয়ে করলেও আপাতত সীমিত সময়ের জন্য এটা আমরা শাসন বাড়িত হতে দেখি। স্থায়ীভাবে এই তৃষ্ণা উৎপন্ন না হওয়ার জন্য উপায় হচ্ছে যে অবিদ্যা মূল উৎপটন করতে হবে, বিদ্যা স্থায়ী করতে হবে। তাহলে আর তৃষ্ণা উৎপত্তি হবে না, আর এই রুলিং প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে, বিরতিহীন এই প্রক্রিয়ার সমাপ্তি হবে। তারপরে তাহলে আমি আমার সৃষ্টি হইলো অবিদ্যা, সংস্কার, তৃষ্ণা, ভব, উপাদান থেকে আমি আমার সৃষ্টি, ফল ভক্ত মানে এগুলো আর কি না? ফলভুক্ত এগুলো আমি মাঝখানে আরেকটা কথা বলেছি, সেটা হচ্ছে যে এখানে আপনি যদি বলেন যে কি এই পাঁচ বিষয়ই এদের কর্তা, এই বিষয়ের কর্তা,
এবং এই 5 বিষয় আবার পুনরায় উৎপত্তি হচ্ছে, 5 বিষয় আবার পরবর্তীকালে উৎপত্তি হচ্ছে। হ্যাঁ, এটা আপনি এদের প্রথমে আমি আমার সৃষ্টিকারী অবস্থায় এদেরকে ধরে নিতে পারেন, কিন্তু আমরা এখন এই অভিধর্ম চর্চার মাধ্যমে অবিদ্যার সবিস্তার আমরা জেনেছি। অবিদ্যাকে জিজ্ঞেস করলে তুমি কি, তোমার অস্তিত্ব কেমন, কই আমি তো কিছু না, আমি তো কিছু না, ও সরাসরি প্রকাশ করে, কেন তুমি কিছু না? বুঝছে না, তুমি আমাকে যেভাবে দেখতেছো আসলে আমার এটা অন্যান্য চৈতসিক এই অবিদ্যা পর্যন্ত আসার জন্য যে চৈতসিকের সমন্বয় ঘটেছিল, প্রয়োজন আছে সেই সকল চৈতসিকের সমন্বয়ে আমি বিকাশ মাত্র। আমি ওগুলো সবগুলোর পর্যায়ে পরিস্থিতিতে আমি অবিদ্যা নামক অবস্থা বিকাশ পেয়েছি, প্রকাশ পেয়েছি। একইভাবে এই সংস্কারীও তাই বলে, ভবও তাই বলে, উপাদানও তাই বলে, তৃষ্ণাও তাই বলে। তো যদি সকলেই যদি এরকম করে নিজের দায়িত্ব ছেড়ে দেয় বা নিজে কোনো ভূমিকা পালন করতেছে না এরকম যদি বলে, তাহলে আপনি কাকে নিয়ে কি করবেন? কাকে নিয়ে আমি আস্ফালন করবেন? বুঝছেন? এইভাবে চিন্তা করলে সব কিছু আমার কাছে অস্তিত্বহীন হয়ে পড়ে। এই জন্যই পরের কথাগুলোর সঙ্গে মিলিয়ে দেখবেন, মিল রেখে কবিতাটা বানানো হয়েছে। দেখেন পরবর্তীতে। তারপরে কর্মস্রোত আছে কিন্তু কর্মকর্তা নেই। ফলভোক্তা দেহ মাঝে খুঁজিয়া না পায়। এই কর্মস্রোত আছে, এটা আমরা দেখতেছি, কিন্তু কর্মকর্তা পাইছি আমরা এখন কর্মকর্তা। এই অবিদ্যা তুমি কর্মকর্তা, ও কি বলে দিছে যে অবিদ্যার সঙ্গে আমরা যখন কথা বলছি কি বলছে সে, না না আমি নাইও। অবিদ্যা বলে যে আমি নাইও, আমার কোনো অস্তিত্বও নাই। এভাবে অবিদ্যা স্বীকারোক্তি দিয়েছে। এবং প্রত্যেকটা বিষয় অবিদ্যা, সংস্কার, তৃষ্ণা, ভব, উপাদান প্রত্যেকেই এরকম করে আমাদেরকে বলেছে। শুধু আমরা এদের কথা বলবো না, আমরা এটা বলার সময় আমরা প্রত্যেকটা সংস্কারের সঙ্গে বা অন্য প্রকার চৈতসিকের সঙ্গেও আমরা কথা বলে আসছি। প্রত্যেকেই এরকম কথা প্রত্যেকেই বলতে বাধ্য হয়েছে। ও নিজের সম্বন্ধে নিজে না জানলে তখন ব্যতিক্রম কথা বলে যায়, হ্যাঁ আমি জীবিত ইন্দ্রিয়। এরকম কখন সে বলতে পারে? ওই জীবিত ইন্দ্রিয় সম্পর্কে না জানলে তখন সে বলবে যে, যদি জানে ওই জীবিত ইন্দ্রিয় সম্পর্কে যদি জানে, তাহলে সে কখনো ওরকম কথা বলতে পারে না। কিরকম কথা বলে? আমি কিছু না ভাই, আমার এখানে আরো এরা সবাই আমাকে আলগায় রাখছে যে আমি এরকম, তুমি দেখতেছো যে আমাকে, ওরা হাত ছাড়ি দিলে দুরুম করে পড়বো আমি, এবং আমাকে আর পাওয়া যাবে না। এরকম করে প্রত্যেকটা চৈতসিকই বলে। তো কিন্তু সবকিছু মিলেমিশে ওই কর্মস্রোত কিন্তু আছে। তাহলে ওই দৃষ্টিকোণে বিচার করলে আর কর্মকর্তা তো পাওয়া যাচ্ছে না, নাই। কর্মস্রোত আছে কিন্তু কর্মকর্তা নাই। ব্যাপক এগুলো, হ্যাঁ এগুলো, এই গাথাটা সবাইকে বলার মতো না, শুধু আপনাদেরকে বলার মতো, যারা অভিধর্ম চর্চা করেছে শুধু তাদের জন্য। বুঝছেন? এই গাথাটা অত্যন্ত ভাবাত্মযুক্ত, যেন পুরো বুদ্ধের পুরো দর্শন প্রণালী এটাতে যেন চলে আসছে এই কবিতাতে। তারপরে তারপর নাম রূপে কর্মফল দেখি বিদ্যমান, রূপারূপ কামভব তাহারও প্রমাণ। কর্মভব, এটা লিখে ঠিক করে দিতে, রূপারূপ কর্মভব তাহার প্রমাণ।
আচ্ছা, আবার বলো লাইনটা। এটা হচ্ছে উম নাম রূপে কর্মফল দেখি বিদ্যমান, রূপারূপ কামভব বলছে, তাহারও প্রমাণ। কামরূপ বলতেছে যে নাকি কর্মফল। এই নাম রূপের মধ্যে কর্মফলের বিদ্যমানতা দেখা যায়, আমরা দেখতেছি না? উম, নাম রূপে কর্মফলের বিদ্যমানতা দেখতেছি না? নাম রূপে কর্মফল আছে বিদ্যমান, রূপারূপ কর্মভব তাহার প্রমাণ। উৎপত্তি ভব কর্মভব মনে আছে? উৎপত্তি ভব কর্মভব পড়ছিলাম যে আমরা। এটা কর্মভব হবে নাকি বানতে? এটা খামভাব আছে, যে খামভাব ভুল। বানতে খামভাব কর্ম কামভাব একটা জিনিস আর কর্মভব আর একটা বিষয় না। হ্যাঁ, এটা মানে ইয়া ইয়া মিস্টেক করছে, যারা প্রিন্টিং করছে ওরা মিস্টেক করে দিছে। এটা না, শুধু আরো কয়েকটা লাইনে ইয়া করছে, গড়বড় করছে। মূল কবিতা থেকে এখানে একটু করে ইয়া করে ফেলছে আর কি। মূল কবিতাটা যারা পড়বে না তারা এটাই পড়বে, মূলটা না জানলে আর কি। তাহলে কর্মভব তাহার প্রমাণ। কর্মভব মানে কি? কর্মভব মানে অর্থাৎ যেটা আমাদের ভবিষ্যৎ জন্মের জন্য নতুন করে যে আমরা কর্মটা সম্পাদন করি। হ্যাঁ, ওই উপাদানের পরে যে ভব হয়, উপাদানের পরে যে ভব হয়, আমাদের এই উৎপত্তি ভব, যেটা নিয়ে আমরা এখন উৎপত্তি হয়েছি, ওই যে অতীতের পঞ্চ হেতু প্রথমে যেটা পড়েছিলাম ওখানে ভব আছে না? ওটা ওটা হচ্ছে যে উৎপত্তি ভব। উৎপত্তি ভব, আবার এটা যে রানিং প্রক্রিয়া করার জন্য আবার কর্মভবের মাধ্যমে পুনরায় আমি আবার কর্মভব উৎপত্তি করতেছি না? এটা উৎপত্তি ভাবিকালের ভবের ফল মাধ্যমে দিবে। আমি আবার কর্মভব করতেছি নতুন। বুঝা গেছে? তো আমি যে আবার পরবর্তীতে যে হবে তার প্রমাণ কি? ওই যে কর্মভব। বুঝা গেছে এখন? বানতে অর্থাৎ এখন আমরা বর্তমানে যে অবস্থায় আছি সেটা হচ্ছে আমার অতীতের কর্মফল। উৎপত্তি ভব। হ্যাঁ, উৎপত্তি এখন তো আমরা উৎপত্তি ভবর মধ্যে আছি। হ্যাঁ। সেটা হচ্ছে আমার অতীতের কর্মভবর কারণে। হুম। আর এখন উৎপত্তি ভবর যে অবস্থায় আছি, এখন যে অবস্থায় আমরা যে কর্মটা সম্পাদন করতেছি সেটা হচ্ছে আমার ভাবিকালের কর্মফল। হুম। মানে ভাবিকালে সেটা হুম। আবার এখন আবার লাইনটা পুরো পড়ো। রূপ নাম রূপে কর্মফল দেখি বিদ্যমান, রূপারূপ কামর রূপ তাহারও প্রমাণ। না, রূপারূপ কামভাব কর্মভব তাহার প্রমাণ। তাহারও প্রমাণ। কর্মভব তাহারও প্রমাণ। হুম। রূপারূপ মানে কি? আমরা কামলোক রূপলোক সবকিছু এখানে আসবে। এই রূপারূপ যে মানে নাম রূপের মধ্যে যে কর্মফল বিদ্যমান আছে, এটার কারণে আমরা এই রূপলোকের এবং অরূপ লোকের যাবতীয় কার্যক্রমাদি এখানে এভাবে সম্পাদিত হচ্ছে। রূপারূপ কর্ম ভব তাহার প্রমাণ। আমরা যখন কামলোকীয় ভব তৈরি করি তখন আবার সে পুনরায় কামলোকে জন্মগ্রহণ করার মতো। আর যখন অরূপলোকীয়
ভব তৈরি করি, অরূপ লোকীয় কর্মভব তৈরি করলে তাহলে এটা ওই অরূপ লোকেই পুনরায় আমাকে জন্ম ধারণ করাবে। এর তাহলে দিলে কর্মভাব আর কামভাব ভান্তে হুম আমি আরেকটু করে ক্লিয়ার হতে যাচ্ছি। হুম এখানে নাম রূপ কর্মফল দেখি বিদ্যমান, রূপারূপ কামভাব তাহারও প্রমাণ। কামভাব একটা আর কর্মভাব একটা। কামভাবটা হচ্ছে এই কামলোকের প্রতি আমার যে একটা আগ্রহ, এটা। আর কর্মভাব যেটা হচ্ছে যে আপনার ওই কামলোকে জন্মগ্রহণ করা, কামভাব নিয়ে, মানে কামভাব বলতে দেবলোক এবং মনুষ্যলোক তথা নরকী আদি, প্রেতলোক আদি, এগুলো সবগুলোকে এই কামভাব এর অন্তর্গত ধরা হয় আর কি। রূপভব, অরূপভব, কামভব, বুঝছেন? ওইভাবে। তাহলে এখানে নাম রূপ কর্মফল, আমরা নাম রূপের মধ্যে আমাদের কর্মফল তো বিদ্যমান, এটা তো আমরা এখন মোটামুটি বুঝি। আমরা অতীতের কর্ম এবং কর্মফলের ওটা আগের লাইন ছিল। নাম রূপে কর্মফল দেখি বিদ্যমান, রূপারূপ কামভাব তাহার প্রমাণ। তাহলে এখানে কামলোক এবং রূপলোক, অরূপ লোক সহ কামলোক সহের যে প্রতি যে একটা আগ্রহ বা কামনা, ওটাকে এখানে মানে প্রমাণ বলতেছে আর কি, তাহারও প্রমাণ। হ্যাঁ, মানে এই যে পেয়েছি আমরা দেহটা, ওটার প্রমাণ। তারপরে কেহ ব্রহ্মা, কেহ দেব, কেহ নর নারী, ভূত প্রেত অসুরাদি নিরয় বিহারী। কেহ ব্রহ্মা, কেহ দেব, কেহ নরনারী, এগুলো সবগুলো আমাদের ওই কর্মফলে এভাবে তৈরি হচ্ছে। আমি যেমন কর্মভব যেমন তৈরি করব, ঠিক সেই কর্মভবের কারণে এইরকম প্রাপ্তি আমাদের ঘটে। ভান্তে আমি নাই বলে আবার আবার আমি আবার কিরকম করে তৈরি? ওই যে সিস্টেমে অবিদ্যার কারণে। ভান্তে অবিদ্যার কারণে, তো সেটা বুঝলাম। মানে আমি তো কোনো ধরনের কোনো আত্মসংজ্ঞা কোনো কিছুই নাই, তো আমি আবার কিভাবে সেটা তৈরি করতেছি আমার কর্মফলটা? আমি তৈরি কোথায় করতেছি? এগুলো সিস্টেমে তৈরি হচ্ছে নামরূপের মধ্যে। আবার সিস্টেমে এগুলোর কার্যক্রমও আছে। আবার এই বিষয়গুলোকে আমি আমার মধ্যে দারুণভাবে মিশিয়ে রাখি বলে আমি এই কষ্ট, দুঃখ, যন্ত্রণা সবগুলো পাই। কিন্তু এটার প্রকৃত তথ্য যখন কেউ বুঝে যায়, জেনে যায়, তখনও কিন্তু তিনিও এই দেহ নিয়ে, শরীর নিয়ে কিন্তু থাকেন। তখন ওনার এই অষ্টলোক ধর্মে তিনি কম্পিত আর হচ্ছেন না। বুঝা গেছে? প্রকৃত তথ্য পর্যন্ত পৌঁছলে। আর না পৌঁছা পর্যন্ত এই কার্যক্রম এর সঙ্গে তিনি নিবিড়ভাবে জড়িত। তিনি সব যাবতীয় কর্মফল আদিও ওনার ভোগ করেন তিনি। পরিষ্কার হচ্ছে না? না ভান্তে আমার একটা প্রশ্ন ছিল। এখানে আমি একটু করে পিছনে যাচ্ছি। 9 নম্বর লাইন যেটা বলা হচ্ছে নামরূপ কর্মফল, অর্থাৎ কর্মফলটা ভোগ করতেছে নামরূপে, এটাই বোঝাচ্ছে। তাহলে এই নামরূপটা আসতেছে এই ওই যে আমরা 5টা বিষয় পড়লাম, অবিদ্যা, তৃষ্ণা, ভব, উপাদান, এগুলোর কারণে কর্ম হচ্ছে, এগুলো থেকে আসছে কর্মটা, আর ফলটা তাহলে ভোগ করতেছে এই নামরূপে। তাহলে এই নামরূপ, আচ্ছা নামরূপ এখান থেকে বুঝে গেছে এখন? হ্যাঁ ভান্তে বুঝছি, ঠিক আছে। মানে কর্মফল ভোগ করতেছে নামরূপেই দাবি করতেছে আমি আমার সবকিছু যাবতীয়, নামরূপ। তাইলে আমরা তো এবার নামরূপকে তো গবেষণা করে তছনছ করে আমরা একদম লন্ডভন্ড করে ফেলছি না? তো তাইলে আমার ওই বিষয়টা এরকম বুঝে গেলে তাইলে আমি ওটা বলতে বাধ্য। সবকিছুর পরেও এটা যদি আমি যথাযথভাবে মেনে নিতে না পারি, বুঝতে না পারি, তাহলে আমার মধ্যে এখনো
ওগুলো সবগুলো আছে মতো করেই অবস্থান করতেছে। যেমন উদাহরণ দিয়েছিলাম, বারবার একটা উদাহরণ আমি সবসময় দিই। এই গ্লাসের মধ্যে ছিদ্র আছে বললে আমাদেরকে হাজার ফরানকারী বললেও আমরা বিশ্বাস করব না কোনোদিনও। কিন্তু এখন বিজ্ঞানে যেহেতু বলে ফেলছে এটাতে ছিদ্র আছে, বুদ্ধের পাশেও এটা ছিল কি সছিদ্র। ঠিক একইভাবে আমরা এই নাম রূপের যথা তথ্য, যেমন তথ্য, যেমন উৎপত্তি, কার্যক্রম, এগুলো সবিস্তারে পুঙ্খানুপুঙ্খানু পর্যন্ত না বুঝে আসতে পারলে তাহলে নাম রূপ সত্য নয়, নহেও আমার, এগুলো প্রমাণিত হবে না। এবং এটার জন্য আমাদেরকে প্রত্যয়, পাঠান পড়ার সময় খুব বেশি মনোযোগী হতে হবে এই পর্যন্ত বোঝার জন্য। নাম রূপ সত্য নয় এই পর্যন্ত বোঝার জন্য আমাদেরকে পাঠানটা খুব মনোযোগ দিতে হবে। যখন আমরা পাঠান পড়ব, পাঠান আমাদের সামনে নাও অমিতা বড়ুয়া, এটা তখন খুব মনোযোগ দিতে হবে। এটাতে মনোযোগ দিলে আপনার এই পুরো বিষয়টা একদম কমপ্লিট। এমনি হবার কথা আমাদের, কারণ আমরা চৈতসিককে অন্যান্য ক্লাসে আমরা যেভাবে পড়েছিলাম, এইবারের ক্লাসে কিন্তু আমরা এরকম পড়িনি, আমরা খুব উন্নত করে পড়েছিলাম। এবং পুরো নামটা চৈতসিকেরই তৈরি। একটা চৈতসিককেও আপনি দেখা দিতে পারবেন না ওর জীবনী শক্তি আছে। এমনি জীবিতেন্দ্রিয় বলতেছি, ঠিক আছে, জীবিতেন্দ্রিয় বলতেছি, ওটা চিত্তের জীবনী শক্তি বলতেছি। কার জীবনী শক্তি? চিত্তের জীবনী শক্তি। চিত্ত কি? নাম রূপের সমষ্টি, চৈতসিকের সমষ্টি। তাহলে আবার প্রত্যেকটা চৈতসিককে আলাদা আলাদা করে দেখলে কিছু নাই এখানে, কিসের জীবিতেন্দ্রিয় আর কিসের কি, কিছু নাই না। বিষয়টা এরকম হয়ে যাচ্ছে না সঙ্গে সঙ্গে? একক করে যার যার জায়গা থেকে দেখতে গেলে কিচ্ছু নাই। যেমন আমরা রংধনু, এককভাবে সূর্যের কোনো ভূমিকা নাই, এককভাবে বৃষ্টির কোনো ভূমিকা নাই, এককভাবে ওই রেণু রেণু করে বৃষ্টি পড়া সেটারও কোনো ভূমিকা নাই। সবগুলো মিলেমিশে অ্যাট এ টাইম হইলে তখন এটা কালারিং হয়ে কীরকম করে আমাদের চোখে একটা ধরা পড়ে রংধনু হিসাবে, না? সবগুলো সমন্বয় ঘটলে মাত্র। ঠিক এখানেও এই সর্বচিত্ত সাধারণ চৈতসিকের সমন্বয় ঘটলে মাত্র চিত্ত নামক অবস্থা তৈরি হয়। রংধনু যেভাবে সবকিছুর অবস্থা নিয়ে তৈরি হয়, ঠিক সর্বচিত্ত সাধারণ চৈতসিকের যৌথ সমন্বয়ে এই অবস্থাটা তৈরি হয়েছে মাত্র। নাম এবং রূপের যৌথ সম্মেলনে আমাদের এই দেহ তৈরি হয়েছে মাত্র। ঠিক একইভাবে ওই রংধনুর প্রক্রিয়া। বুঝা গেছে দীপেন বাবু? আর এই প্রক্রিয়াকে জোড়া লাগানোর কাজ কে করে? ওই যে বুদ্ধ যে গাথা প্রথম বলেছিলেন, কার মনে আছে এই গাথাটা? అవిద్యపచ్చ శంకర পরের গাথাটা, আগের গাথাটা। అనేక జాతి సంసారం సందబీసం అనిబ్బీసం గహకారకో దిట్టోసి పునగేహం నకహసి సబ్బాతే పాసుకవగ్గ గహకుటం విసంకితం విసంఖారగతం চিত্তং তন্নানং ক্ষয়মাজ্জগাতি। অনেক জাতি সংসরণ করেছি, অনেক জন্মব্যাপী আমি সংসরণ করেছি, বারবার ঘুরপাক খেয়েছি। কেন? ছন্দা বিসাং আনিব বিসাং গাহকারাকাং গবেশন্তু এই গৃহকারককে না দেখার কারণে, না বোঝার কারণে আমি অনেক জন্মব্যাপী এই জন্ম পরিগ্রহ, জন্ম পরিক্রমা করেছি।
এখন আমি সেই গৃহকারককে খুঁজে পেয়েছি, এবং ওই গৃহকারক খুঁজে পাওয়ার পরে গৃহকারকের যাবতীয় সরঞ্জাম আমি ভেঙে ফেলেছি, তছনছ করে ফেলেছি, এবং গৃহকারককেও আমি একদম নস্যাৎ করে দিয়েছি। তার সমস্ত অঙ্গ সংগঠনকে আমি একেবারে তছনছ করে ফেলছি। সে আবার কখনো জোড়া লাগতে পারবে না, জোর হতে পারবে না, পুনরায় আর কখনো গৃহ নির্মাণ করতে আর পারবে না। এটা বুদ্ধের উদান গাথা, বুদ্ধত্ব লাভ করার পরক্ষণের গাথা, বুঝছেন? প্রথম গাথা কিন্তু এটা। এই বিষয়ে এখানে অনেক কিছু জানার আছে। ওই গৃহকারককে না দেখার কারণে এগুলো বারবার সঞ্জীবিত হচ্ছে। কে এই গৃহকারক? ওই যে অবিদ্যা, অবিদ্যাকে কেন্দ্র করে সংস্কার হচ্ছে। অতীতের পঞ্চহেতু আমরা এখন যেটা পড়লাম। তাইলে অবিদ্যাকে ধ্বংস করার উপায় তিনি পেয়েছেন কিভাবে? বিদ্যা উৎপন্ন করার মাধ্যমে। বিদ্যা উৎপন্ন করার কি রাস্তা ছিল? আর্যাষ্টাঙ্গিক মার্গ। এটা এই ৮ মার্গের যৌথ সমন্বয় যখন ঘটাবেন তখন বিদ্যা উৎপত্তি হলো। আমি আর্যাষ্টাঙ্গিক মার্গ আরো বেশ কয়েকবার আলোচনা করব, বুঝছেন? এটা আর্যাষ্টাঙ্গিক মার্গটাও সুন্দর করে বুঝলে আপনাদের এই গাথা সম্পর্কে একেবারে পরিষ্কার একটা ধারণা আপনারা পেয়ে যাবেন, আরও পাবেন, বুঝছেন? এগুলোর পেছনে আর্যাষ্টাঙ্গিক মার্গ এখনো ভালো করে বোধগম্য হচ্ছে না। আর্যাষ্টাঙ্গিক মার্গ যখন আলোচনা করব তখন একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে প্রত্যেকটা জায়গা যেটা যেটা বুঝবেন না সেটা আবার পুনরায় জিজ্ঞেস করবেন। 1 মাস লাগুক প্রয়োজনে। না হলে বৌদ্ধ ধর্ম বুঝছেন বলে বলতে পারবেন না। আর্যাষ্টাঙ্গিক মার্গ না বুঝলে বা চতুরার্য সত্য ধর্ম না বুঝলে আপনি বুদ্ধ ধর্মের কিছুই বুঝেছেন বলে, বুদ্ধের মতবাদ, বুদ্ধের গবেষণা, বুদ্ধের আলোচনা কিছু বুঝেছেন বলে আপনি বলতে পারবেন না। প্রকান্তরে আমরা এই দীর্ঘ সময় অভিধর্ম চর্চা করেও কোনো লাভ হয়েছে এটাও বলার অবকাশ নেই। আমি জাস্ট একটু সংযমী জীবনযাপন করলাম, একটু সংযমী হইলাম, কিছু পুণ্যকে সম্মান করলাম, পাপকে ভয় করলাম, ওটাই অভিধর্মের মূল লক্ষ্য, মূল বিষয় না। একেবারে মূল উৎপটন করা, গোড়া থেকে ছিন্ন করে দেওয়া, ছিন্ন করার যে প্রক্রিয়া ওটা শিখাই হচ্ছে যে মূলত অভিধর্ম পড়ার মূল কার্যক্রম। এরপর লাইনে যাইতে পারবো আমি। মানতে হ্যাঁ। তারপর হচ্ছে উচ্চ নিচু, দীন দুঃখী, সত্য গণন, অন্ধখঞ্জ বিকলাঙ্গ কর্মেরও কারণ। আমরা উঁচু নিচু, দিন দুঃখী এগুলো মনুষ্যলোকে আমরা সব দেখতেছি। উঁচু নিচু, বিকলাঙ্গ, কর্মেরও অন্ধকুঞ্জ, কারণ। এগুলো সবগুলো কর্মের কারণে সম্পাদিত হচ্ছে, কর্মের কারণে এরকম অবস্থা প্রাপ্ত হচ্ছে। এটা ওইদিকে এরকম নাই বলে আসতেছি, আবার কিন্তু এখানে দেখতেছি যে আমরা এগুলো সব নামরূপের মধ্যে এগুলো সব বিদ্যমান আছে। উঁচু নিচু, দিন দুঃখী, অন্ধখঞ্জ, বিকলাঙ্গ, সবগুলো এগুলো আবার নামরূপের মধ্যে ছাপ লাগানো আছে। হ্যাঁ, এই প্রক্রিয়া এটা কে করতেছে? এটা আসতেছে পরে, আস্তে আস্তে এরপরের লাইন, যেটা আপনারা যেটা প্রথমে মানে ভয়ঙ্কর বিষয়টা প্রথমে বলে ফেলছে। আপনাদের যেটা মতবাদ এখন, যেটা আমরা বর্তমানে দেখে চলেছি, হ্যাঁ, এই কথাটা পরে বলতেছে আর কি। হ্যাঁ, কর্মবশে নামরূপ বিভিন্ন আকারে, তৃষ্ণার কারণে সদা ঘুরে চক্রাকারে। কর্মের বশে, কর্মের কারণে এই নামরূপ বিভিন্ন আকারে, বিভিন্ন রকমে তৃষ্ণাকে কেন্দ্র করে ঘুরতেছে। তৃষ্ণাকে হেতু করে বারবার এগুলো ঘুরচক্র, ঘুরপাক খাচ্ছে।
তারপরে জন্ম জরা ব্যাধি মৃত্যু দুঃখ যে ভীষণ নামরূপ একমাত্র তাহারও কারণ। এখন নামরূপকে কারণ করেছে পুরা। এই জাতীয় নানা সমস্যাগুলো বিষম দুঃখ, আমাদের বিষম কষ্ট লাগে, এই কষ্টের কারণ নামরূপ। নামরূপকেই এই কষ্টের কারণ বলে ধরা হয়েছে। এই কষ্ট থেকে বাঁচতে হলে কি করতে হবে? নামরূপ ধ্বংস করতে হবে না? নামরূপ যেহেতু কারণ, নামরূপ ধ্বংস করতে হবে। কিভাবে নামরূপ ধ্বংস করা যায়? বিদ্যা উৎপন্ন করে আর্য অষ্টাঙ্গিক মার্গের পথে। নামরূপে বিদ্যা উৎপন্ন করা মানে কি? বিদ্যা উৎপন্ন হওয়া মানে তো বানতে আমি এই যে আর্য অষ্টাঙ্গিক মার্গের পথ অনুসরণ করে চলছি, নামরূপের অনিত্যতা জেনেছি, নামরূপ আমার নয় সেটা বুঝেছি। আর্য অষ্টাঙ্গিক মার্গের পথ অনুসরণ করে চলছি, এটা যারা একেবারে প্রথম লেভেলের বৌদ্ধ ধর্ম প্র্যাকটিসকারী ব্যক্তিত্ব, তারা এরকম বলে। নয়ন বাবু কি বলছে? আসছে না কথা, মিউট করা। আচ্ছা, না এখানে চারি আর্য সত্য সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন করলেই আপনার নামরূপ ধ্বংস করা যাবে, মানে নামরূপের এই কথাটা লেখা করা যাবে। রাখো, আমি কেন তোমাকে এটা বললাম, তুমি এটা পরে ভেবে দেখবা। এখানে পথ অনুসরণ করার ব্যাপার না, এটা পুরো বিষয়টাকে মিলানো, এটা 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 ও পুরো মিলাইলে শেষ পর্যন্ত যা দাঁড়ায়, পুরো জাগতিকতা সম্পর্কে যেই ধারণা জন্ম হয়, এটা আর পথ অনুশীলন বলতে আমরা প্রাথমিকভাবে এই যে সাম্মা কাম্মান্ত দেখেছি, সাম্মা বাচা দেখেছি, প্রাথমিকতা। কিন্তু পরবর্তীতে আমরা যেটা যে পর্যন্ত নিয়ে গেছি, সাম্মা কাম্মান্ত কোথায় আমরা নিয়েছি, সাম্মা বাচা কোথায় আমরা নিয়ে গেছি, মনে আছে? এনে বোঝা যাচ্ছে কথাটা? প্রথম যেটা ছিল ওটার সঙ্গে তোমার কথাটা এখন মিলেছে, পদাঙ্ক অনুসরণ করা আর্য অষ্টাঙ্গিক মার্গে। কিন্তু পরবর্তীতে এটা আমরা পুরো ভিন্নতা এসে উপস্থিত হয়েছে এই গ্রন্থ চর্চার মাধ্যমে বা আর্য অষ্টাঙ্গিক মার্গের পরিপূর্ণ আলোচনার মাধ্যমে। এই জন্য বলছি আমরা আর্য অষ্টাঙ্গিক মার্গটা আরো বেশ কয়েকবার ইয়ে করতে হবে, রিপিট করতে হবে, আলোচনা করতে হবে। এবং একটু অন্যমনস্ক থাকলে এটা বুঝবেন না। আর্য অষ্টাঙ্গিক মার্গ ইয়া করার সময়, ব্যাখ্যা করার সময় একটু অমনোযোগী থাকলে হয় না। বুদ্ধ অভিনব অভিনব কার্যক্রম, অভিনব অভিনব পন্থা উদ্ভাবন করেছেন কিছু মানুষকে এই আর্য অষ্টাঙ্গিক মার্গ বোঝানোর জন্য, বুঝছেন? কখন কে ইয়ে করবে এটা বুদ্ধের ধর্মজালে ধরা পড়লো। সকালবেলা যে একটা প্রত্যুষকালে ধ্যান করে, এটা কি নাম বললাম যে আপনাদেরকে, করুণা সমাপত্তি ধ্যান। সম্যক সম্বুদ্ধগণের এটা ফার্স্ট টাইম ডিউটি, এটা বুদ্ধগণের ডিউটি। বুদ্ধগণের কোনো নর্মালি ডিউটি নাই, কিন্তু তথাপিও এই ধর্মচক্র প্রবর্তনার্থে, ধর্মের ধর্মদানার্থে এই কার্যক্রমগুলো ওনার ডিউটির মধ্যেই থাকে। ডিউটি নাই আবার ডিউটি, বুঝছেন কথাটা? তিনি দেখলেন এক ছেলে গুরু গৃহ থেকে শিক্ষা করে আসার সময়, গুরু গৃহে দক্ষিণা দিতে যাওয়ার সময় ওকে ডাকাতি মারে ফেলবে দক্ষিণের টাকাগুলোর জন্য। অনেকে এখানে এরকম মন্তব্য করেছেন, ছেলেটাকে তো বুদ্ধ চাইলে আগে ভাগে গিয়ে বাঁচাইতে পারতেন, যেখানে মেরে ফেলবে তার আগে গিয়ে তো ছেলেটাকে কি করে ফেলতে পারতেন, বাঁচাই ফেলতে পারতেন।
কিন্তু যাদের যাদের কর্মফলের ব্যাপার আছে এবং আমরা জানি যে নির্দিষ্ট আয়ু শেষ হয়ে গেলে তার এরকম উপঘাতী কর্ম বাধ্যগত ভোগ করার ব্যাপার থাকলে অবশ্যই তাকে মৃত্যুবরণ করতে হয়। ও মরবে, এটা স্বাভাবিক প্রক্রিয়া ছিল, ওটা ওর জন্য ওর স্বাভাবিক, যদি বা উপঘাতিকভাবেই সে মরেছে, সেটা মধ্যে তেমন কোনো ব্যাপার নাই। এর আগে গিয়ে বুদ্ধ বসলেন, বসে তার সঙ্গে ধর্মকথা উত্থাপনের জন্য নানা ওয়ে দেখলেন। বুদ্ধ বুঝলেন যে না, এর জন্য অন্য কোনো ওয়ে দরকার নাই, এ শুধু বুদ্ধরূপে প্রসন্নিত হয়েই ও বুদ্ধকে পূজা করতে বন্দনা করতে আসবে। 4 প্রকারে বুদ্ধের প্রতি প্রসন্ন হয় মানুষ: দেব, ব্রহ্মা। কি সেই 4 প্রকার গুণগুলো? প্রথম হচ্ছে যে কেউ আছে বুদ্ধের শুধু রূপ দেখে, বাহ্যিক যেই রূপ আছে শারীরিক, এটা দ্বিতীয় কোনো এরকম রূপ নাই। শুধু মনুষ্যলোকে নাই এমন না, এটাই বিচিত্র। শুধু মনুষ্যলোকে নাই এমন না, মনুষ্যলোকে তো নাইও নাই, দেবলোকেও নাই। এই জন্য দেবতারাও বুদ্ধকে দেখে বিহ্বলিত, আহ্লাদিত, উচ্ছ্বাসিত হন। তাদের কাছে মনে হয় এরকম শ্রেষ্ঠ দেব আমাদের দেবলোকে আর নাই, এটা দেবতাদের কাছে মনে হয়। ব্রহ্মাদের কাছে মনে হয় এরকম শ্রেষ্ঠ ব্রহ্মা একদম শেষ পর্যন্ত ব্রহ্মলোকেও আর নাই। তার মানে কি বোঝা যাচ্ছে যে উনি দেবাদিদেব, ব্রহ্মাদি ব্রহ্মা। এই জন্য বুদ্ধের রূপটা কেউ একবার দেখলে ওরা অটোমেটিকভাবে অতি আকৃষ্ট, অতি প্রসন্ন হয়। তবে এই প্রসন্ন হওয়ার জন্য হেতু দরকার। মানে আমাদের এক একজনের চোখ এক এক রকম, বলি না আমরা, এটা আমাদের এই সমস্ত কার্যক্রম গঠিত হওয়ার জন্য, আমার এই মনোবৃত্তি তৈরি হওয়ার জন্য কেউ কেউ ডাকাত দেখলে প্রসন্ন হয়, কারণ সে দীর্ঘকাল সে ডাকাতির সংস্কার, ডাকাতদের কেউ বন্ধু মনে করে। ও ভালো মানুষ দেখলে, পুলিশ দেখলে ওর ভালো লাগবে না, অশান্তি লাগবে। কিন্তু ডাকাত দেখলে একটু মনে স্বস্তি ভরসা পায়, পায় না এরকম যারা চোর ডাকাত আছে এরা? তাহলে ওর চোখের কোয়ালিটি ওইভাবেই তৈরি হয়ে গেছে সিস্টেমে। ঠিক ওই সিস্টেমটা বা ওই ব্যক্তিকে দেখে ভালো লাগার মতো পর্যায়ে পরিস্থিতি হওয়ার জন্য এটার পিছনে আমাদের চোখের ভূমিকা রয়েছে। চোখ যেভাবে তৈরি হওয়ার সে সেভাবে তৈরি হয়েছে বলে বুদ্ধকে দেখে ওর ভালো লাগে। বুদ্ধ দেখলেন, বুঝলেন আগে থেকে যে ও আমাকে দেখলে ওর ভালো লাগবে। আসলো, বুদ্ধকে বন্দনা করলো, খুব নিবিড়ভাবে বুদ্ধকে পর্যবেক্ষণ করলো। তারপরে বুদ্ধ তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি বুদ্ধ চিনো, ধর্ম চিনো, সঙ্গ চিনো? তো বলছে না, আমি চিনি না। তুমি চিনতে চাও? আর কথাগুলো এত সুন্দর যেন আরেকটু শুনি এরকম অবস্থা। বুদ্ধের বাক্যগুলো, বচনগুলো এমন সুন্দর ছিল যেন যত শুনে তত শব্দ শোনারও যেন শেষ হবে না, সারা জীবনই যেন শুনতে পারবে এমন একটি অবস্থা মানুষের তৈরি হতো। আর সে সেই ছলেই বলল, হ্যাঁ আমি বুদ্ধ চিনতে চাই, ধর্ম চিনতে চাই, সঙ্গ চিনতে চাই। বুদ্ধ চিনিয়ে দিল। আপনারা বুদ্ধ চিনেন তো এখন না? বুদ্ধ কাকে বলে? বুদ্ধ জ্ঞানকে বলে বলতে। কোন জ্ঞানকে বলে? যারা জানবেন উত্তর দিয়ে দেন। প্রজ্ঞাময় জ্ঞান বলো নাকি? প্রজ্ঞাময় জ্ঞান কাকে বলে? ভালো উত্তর দিয়ে দেন যারা যারা। হ্যাঁ, সম্যক জ্ঞান কাকে বলে? সর্ববিষয়ে জাগত জগতে সর্ববিষয়ে মানে সর্ববিষয়ে জ্ঞান উৎপন্ন করা। সর্ববিষয়ে কি জ্ঞান? সত্য জ্ঞানকে বুদ্ধ বলে। সত্য জ্ঞান কাকে বলে? সত্য হচ্ছে অনিত্য দুঃখ অনাত্মা সম্পর্কে যার সম্যক ধারণা আছে বা সম্যকভাবে জ্ঞাত। জাগতিকতার মধ্যে দুঃখই শ্রেষ্ঠতম সত্য। এই জ্ঞানে জ্ঞানী যিনি, উনি বুদ্ধ।
জগতে এই দুঃখের কারণ আছে। দুঃখের কারণ আছে যিনি বুঝতে পারেন, জানতে পারেন। বিনা কারণে দুঃখ সৃষ্টি নয়। এটা যিনি বুঝতে পারেন তিনি জ্ঞানী। ওই জ্ঞানে জ্ঞানী হইলে, ওই জ্ঞানের চরম শিখরে পৌঁছলে ওনাকে বুদ্ধ বলা হয়। এবং এই দুঃখের নিবৃত্তিও আছে। কিভাবে? এই যে আমি একটা তৃষ্ণা উৎপন্ন না করলে ওই তৃষ্ণাজনিত যে দুঃখগুলো আসতো আমার ওটা আসলো না। এভাবে একটা তৃষ্ণাও না থাকলে একটা দুঃখও থাকবে না। এটা প্রমাণিত না কথা, নাকি প্রমাণিত নয়? তাহলে হ্যাঁ তৃষ্ণা বান্দা। নির্বাণই দুঃখের নির্বাণ। আমরা যে নির্বাণ বলি কি, এটা দুঃখের নির্বাণ, তৃষ্ণা নির্বাণ। আর এই নির্বাণ প্রত্যক্ষ করার জন্যে, নির্বাণ সাক্ষাৎ করার জন্যে কি দরকার? আর্যাষ্টাঙ্গিক মার্গের যৌথ প্রয়াস, যৌথ সমন্বয়, যৌথ আচরণ, একযোগে। একটা একটা করে আলাদা আলাদা করে আমরা আগে প্র্যাকটিস করব, শিখবো, জানবো, বুঝবো। কিন্তু এটা মার্গ প্রাপ্তির সময়ে যৌথ উদ্যোগ করে, যৌথ আয়োজন করে, একযোগে আয়োজন, একযোগে কার্যক্রম শুরু করা। এই 4 বিষয় সম্পর্কে যিনি জ্ঞাত হয়ে গেছেন ওনাকেই বুদ্ধ বলা হয়। আর এটা বুদ্ধ বুদ্ধের মতো করেই বললেন। কতটুকু বলেছেন চিন্তা করেন। কতটুকু বলেছেন বলতে, ও যতটুকু হজম করতে পারবে, যতটুকু ও জেনে নিতে পারবে, বুঝতে পারবে, ততটুকু তার জন্য, ওই ছেলের জন্য অতটুকু বললেন। তারপরে ধর্ম সম্পর্কে বুঝিয়ে দিলেন। ধর্ম কাকে বলে? পুরো আমাদের সমস্ত 52 প্রকার চৈতসিক ধর্ম, এবং সেটাকে কেন্দ্র করে জগতে দুঃখ ধর্মতা, চতুরার্য সত্য ধর্ম, এই ধর্ম যেভাবে ও যতটুকু ধর্ম সম্পর্কে নিতে পারবে অতটুকু তাকে ধর্ম সম্পর্কে দেওয়া হলো। আবার আমরা এই যে পঞ্চশীল ধর্ম বলি, পঞ্চশীল ধর্ম বলি না, অষ্টশীল ধর্ম বলি, এগুলোও ধর্ম, আদর্শ নীতি ধর্ম আর কি। আচ্ছা, তারপরে সঙ্গ সম্পর্কে তাকে উপদেশ দিলেন, বুঝালেন। ও সেই মুহূর্তে সে আসনেই এই তীরত্নে প্রসন্নিত হয়ে আমি আজীবনের জন্য বুদ্ধের শরণ গ্রহণ করলাম, ধর্মের শরণ গ্রহণ করলাম, সঙ্গের শরণ গ্রহণ করলাম, এবং ওকে শীল শিক্ষা দিয়েছে, পঞ্চশীল। প্রাথমিক স্টেপ এই আর্যাষ্টাঙ্গিক মার্গ পরিপূরণার্থে প্রাথমিক স্টেপ হচ্ছে যে পঞ্চশীল। এই পঞ্চশীল তাকে শিক্ষা দেওয়া হয়েছিল। শিক্ষা করে সে ক্রমান্বয়ে যাচ্ছিল যেদিকে গন্তব্য সেদিকে। কিছুদূর গিয়েই তাকে ডাকাতে ধরলো, মেরে ফেললো। আর মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে সে ইয়েতে গেল, দেবলোক উৎপন্ন হয়েছে। বুদ্ধ এখান থেকে উঠে নাই, যেখানে বসা ছিল সেখানেই বসা ছিল। যেটা মেরে ফেলা হয়েছে সেটা অনতি দূরে, বেশি দূরে না, করোনা খুব কাছাকাছি। এদিকে এটা মিডল স্থান পড়েছে, যেখানে যাচ্ছিল সেখানকার এবং তার বাবার বাড়ির এই দুইয়ের সন্ধিক্ষণে পড়েছে। আর এটা পথিক মানুষ দেখা দেখি জানাজানি হতে হতে এই ঘটনা দুই দিকে ছড়িয়ে পড়লো। অনেক মানুষের সেখানে সমাগম হলো, আসলো, সবাই কান্নাকাটি, যা যা হয় উদাস করিয়া আমরা যেভাবে করি ওভাবে করতেছিল। আর বুদ্ধকে এতক্ষণ যাবৎ কেউ দেখতেছিল না, কোনো রকমের খেয়াল বুদ্ধের দিকে কারো নাই। দেখেন, ওই ছেলেটা বুদ্ধকে দেখা মাত্র তার এরকম অভিব্যক্তি মনের তৈরি হয়েছে। এগুলো তার, ওই যে বললাম, ওরকম ভাবে চোখটা আগে থেকেই তৈরি হতে হয়। আর এতগুলো মানুষ তখন ওই মৃতদেহকে আকৃষ্ট হয়ে, আকর্ষণ হয়ে ওটাই দেখছিল। আর বুদ্ধকে এখন দেখার তাদের সময় নেই। ঠিক এমত অবস্থায় ওই দেবলোকে গিয়ে দেবতারা কিভাবে উৎপন্ন হয় এটা আপনারা শুনেছেন আগেই। যেভাবে আমরা ঘুম থেকে উঠি ঠিক সেভাবেই
তারা মনে করেন যে ঘুম থেকেই ওঠার মতো করেই ওই রকমের একটা ভঙ্গি থাকে, পুরো স্বদেহ সবগুলো থাকে, দেবদেহ। ওটাই প্রায় সকল দেবগণেরই এরকম ভাবনা চিন্তা উৎপন্ন হতে পারে। দেবতার মধ্যেও বিচক্ষণ জ্ঞানী পণ্ডিত দেবতা আছে, আবার অধবধ দেবতা এরকমও আছে। অধবধ বুঝেন তো না, এরকমও আছে। তো এই দেবতার কাছে কিন্তু এমন একটা চেতনা উৎপন্ন হয়েছে, যেহেতু তার মৃত্যুর আগেক্ষণে বুদ্ধের সঙ্গে দেখা হয়েছে, ধর্মকথা শ্রবণ করেছে, ওই কারণে তার এই দেবচিত্তটা, এই পুণ্যচিত্তটা অত্যন্ত শক্তিশালী ছিল, যার প্রেক্ষিতে ওর এগুলো চিন্তা ভাবনা করার মতো ওরকম প্রক্রিয়া ছিল। কিন্তু অন্যান্য দেবতাগুলো বাপরে কি সুখ, কি শান্তি, কি রে, কি কাণ্ড রে, বাপরে বাপ, করে আইলাম রে, এগুলো দেখতে দেখতে উনি বছরকে বছর ওখানে কাটায় ফেলে। কিন্তু এই দেবতার বেলায় কিভাবে আসলাম এখানে, কোন পুণ্যের ফলে আসলাম, এটা উৎপন্ন হলো। এটা উৎপন্ন হতে গিয়ে বুদ্ধকে তিনি দেখলেন, দেখে বুদ্ধকে দেখতে আসলেন। আসছে যে নর্মাল ভাবে না, একেবারে বিমান সহ সশরীরে বিমান সঙ্গে নিয়ে, দেবতাদের ঘরগুলোকে বিমান বলা হয়। এবং ওই বিমানের নাম সূত্র ধরে আমরা বর্তমানে প্লেনের আর একটা নাম কিন্তু বিমান না, ওইটার নামকে কেন্দ্র করে, এটা আমাদের 2500 বছর আগের। 2500 বছর আগে কিন্তু প্লেন সৃষ্টি হয় না, বিমান সৃষ্টি হয় নাই। নামটা কিন্তু তখনের পুরানো নাম, বুঝছেন? একদম পালিতেও এই বিমানই নাম আছে, দেবগৃহগুলোকে বিমান বলা হয়। ওই বিমান সহ তিনি এসছেন। বিমানের এই আশ্চর্য সুন্দর অবস্থা, অভূতপূর্ব অবস্থা কখনো দেখে নাই সাধারণ মানুষ, তো এই বিমান কখনো দেখে না, এবং দেবতাও কখনো দেখে না। কিন্তু সেদিনের সেই দৃশ্য বুদ্ধ চাইছিলেন দেখুক। বুদ্ধের এই মনোবৃত্তি ও দেবতা জানছিল, সেজন্য সব বিষয় ঘটেছে এখানে। এই কিছু কিছু সময় সরাসরি মানুষকে বুদ্ধ দেবতা দেখার মতো একটা প্রক্রিয়া তৈরি করেছেন। শঙ্করনগরের মধ্যে একবার যেরকম করেছেন, হ্যাঁ, এরকম করে আরো বহুবার এরকম দেব এবং মনুষ্যের সরাসরি সম্মুখে দেখা হয় মতো করে এরকম কিছু পর্যায় তৈরি করেছেন, শুধু ধর্ম জ্ঞান লাভার্থে। যদ্দূর মানে বুদ্ধের ক্ষমতার মধ্যে যদ্দূর আছে উদ্দূর প্রয়োগ করতেন। এখানে যখন এই বিমান থেকে নেমে বুদ্ধকে বন্দনা করতে গেল, তখন কিরে, এত বিশাল প্রাচুর্যতা সম্পন্ন দেব এই গেছে এই সন্ন্যাসীকে বন্দনা করতে, এই সন্ন্যাসী আরো মহান নাকি? দেবতার কথা, দিব্য কথাগুলো সাধারণ মানুষ শুনতে পায় না, বুদ্ধ চেয়েছিলেন এরা শুনতে পাক, সেজন্য কথাগুলো শুনতেছে। কি কথোপকথন করতেছে? বুদ্ধ জিজ্ঞেস করলেন, তুমি কোথা থেকে এসছো, কি তোমার নাম, কি তোমার কোন জায়গায় কি আসে বিষয় সব যাবতীয় জিজ্ঞেস করতেছে। ও বলল, প্রথমে ভান্তে ভগবান, আপনি সবকিছু অবগত আছেন, আমাকে পুনঃ জিজ্ঞেস করতেছেন। বলছে, আমি জিজ্ঞেস করতেছি, বলো, এটারও কারণ আছে নিশ্চয়, বলো। তো বলল যাবতীয় সবকিছু। তারপরে তুমি কোন পুণ্যের ফলে গিয়েছো? বলছে, আমি এই একটু করে ধর্ম শ্রবণ করার পুণ্য ফলে একটু করে পঞ্চশীল ধর্ম আচরণ করব, এই মানসিকতা উৎপন্ন করা মাত্র আমার এই স্বর্গবাস হয়েছে। আমি যদি একদিন যদি পালন করতে পারতাম কি হয়তো আমি চিন্তা করতেছি এখন। 1 বছর যদি পালন করতে পারতাম কেমন হয়তো চিন্তা করতেছি। আমি এই আরো যতদিন বেঁচে থাকবো ততদিন যদি পালন করতে পারতাম কিরকম পুণ্য হবে, এটা ভেবে আমি এই বুদ্ধের মহিমার কথা ভেবে ভেবে আমি বড়ই আপ্লুত হয়ে আপনাকে আবার পুনরায় দেখতে আসছি মর্ত্যলোকে। ওরা তো সবাই বেঁচে আছে, যারা দেখতে আসছে ওই ছেলেটাকে, ওরা তো সবাই বেঁচে আছে। আমরা যদি এগুলো যদি শুনি, এগুলো যদি আমরা আচরণ করি, আমাদের কি অবস্থা হবে? এরকম মানসিক অবস্থা প্রত্যেকের মধ্যে তৈরি হয়ে গেছে না? সেই মুহূর্তে হয়ে গেছে, এবং আস্তে 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 সবাই বুদ্ধের কাছে চলেও আসছে এতক্ষণের মধ্যে।
ওকে দেখার জন্য, বুদ্ধের কথোপকথন শোনার জন্য, এবং এই আচরণগুলো, এগুলো যাবতীয় সবগুলো তারা রেকর্ড করছে, জিনিসটা শুনছে। শোনার পরে বুদ্ধের প্রতি এত বেশি প্রসন্নতা হলো, এটা বলার মতো না। সবাই বুদ্ধের প্রতি মহাপ্রসাদ, মহা শ্রদ্ধা, গারবতায় একদম তদ্গত। বুদ্ধ চিন্তা করলেন এখনই তাদেরকে এই ধর্ম দেশনা করার উপযুক্ত সময়, চতুরার্য সত্য ব্যাখ্যা করার উপযুক্ত সময়। এই সেখানে বুদ্ধগণের সর্বশ্রেষ্ঠ এই চতুরার্য সত্য ধর্ম তিনি সেখানে দেশনা করলেন। সেখানকার যারা একেবারে চরম জ্ঞান লাভ করার জন্য উপযুক্ত, তারা সেই চরম পরম জ্ঞান লাভ করলেন। যারা যতটুকু লাভ করার ততটুকু লাভ করলেন। সেই সঙ্গেও বহু দেব এবং ব্রহ্মার সমাবেশ ঘটে বুদ্ধ দেশনা করলে। তখন বহু দেব ব্রহ্মার সমাবেশ ঘটে। আমরা মানুষরা দেখে শুধু মানুষরাই এসছে, কিন্তু আজকে একজন দেবতাকেও তারা দেখতেছে। সেটা ছাড়াও অদৃশ্যভাবে বুদ্ধের ধর্ম কথন যখন করেন, ধর্ম ভাষণ যখন করেন, এই অদৃশ্যভাবে অনেক দেবগণ সেখানে উপস্থিত হয়। অনেকের এই ধর্মচক্ষু, ধর্মজ্ঞান সেই দিনের ধর্মদেশনা সার্থক হয়েছিল। ঠিক আর্যাষ্টাঙ্গিক মার্গ শ্রবণ করার সময়, আলোচনা করার সময় এভাবে গভীর মনোযোগী না হইলে বোঝা যাবে না। মনোযোগ এটা বুদ্ধ তৈরি করতে পারতেন, আমাদের তো এরকম করে তৈরি করা সম্ভব না। আমাদের দুঃখ থেকে মুক্তি লাভ করতে চাইলে এগুলোর মধ্যে এভাবে গভীর মনোসংযোগ তৈরি করতে হবে, বুঝছেন? এবং আমিও যাতে সেভাবে বলার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকি, আপনাদেরও মোটিভ সেরকম থাকতে হবে। শ্রদ্ধান্বিত অবস্থা আপনাদেরও থাকতে হবে। আপনাদের শ্রদ্ধা দেখে আমারও সে বলার ভঙ্গিটা পাল্টে যাবে, বুঝছেন? আমার বলতে ইচ্ছে করতেছে না, কিন্তু আপনাদের শ্রদ্ধা ভালোবাসায় এটা অনেক সময় অনেক কিছু খুব রসালো হয়ে যায় বিষয়টা, বুঝছেন? আমি কথাটা এই জন্যই বলছি, বেশ কয়েকবার ধরেও আমরা খুব আর্যাষ্টাঙ্গিক মার্গ আলোচনা করেছি, এবং এই কয়েকদিন আগেও করেছি। এরপরেও এই বিষয় নামরূপের গাথা পরিষ্কার না হলে তাহলে বুঝতে হবে যে হয়তো আমার বলার মধ্যে সমস্যা ছিল, অথবা আপনারা সেই মুহূর্তে মনোযোগ দিতে পারেন নাই, যে একটা না একটা সমস্যা হবে। তা আমি দুটারই কথা বললাম, আমাকেও উর্বর করার জন্যে, আমাকেও অতি আগ্রহিত করার জন্যে আপনাদেরও ভূমিকা আছে সেখানে। আর আপনাদেরও শ্রদ্ধা গৌরব সহকারে এটা শ্রবণ করার জন্যে সেটারও ব্যাপার রয়েছে। তা আমরা ভবিষ্যতে যখন এটা আবার আর্যাষ্টাঙ্গিক মার্গ আলোচনা করব, তখন এটা পরিষ্কার করতে হবে। প্রয়োজনে আমরা এই নামরূপ গাথার শেষান্তে আবার আর্যাষ্টাঙ্গিক মার্গ, এখানে মার্গের কথা আসছে, তো অষ্টাঙ্গিক মার্গের মাধ্যমে যে কথাটা আছে না, ওই জায়গাতে গেলে আমরা পুরো আর্যাষ্টাঙ্গিক মার্গের ব্যাখ্যা করব। ঠিক আছে? আজকে তো টাইম শেষ হয়ে গেছে। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম চর্চা করেছি। এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। এই পুণ্য রাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তিদিওকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেককে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি, পাপ মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু সাধু সাধু। ওকাশ বন্দামি বান্তি দারতেনা